नमस्कार बंधुरा सीमार रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आज आमी बानाबो चषी पिठा। एई चषी पिठा आमार घरेर बाच्चा थेके बड़ो सकलेरई खूब प्रिय, ताई आमार जतई समय लागुक सबाई खेते भालोबाशे। ताई एई पिठार समय एलेई सबार आगे एई चषी पिठार कथाई मने हय। एई चषी पिठा बहु पुरानो ऐतिह्यबाही एक पिठा। ताहले शुरू करा जाक आजकेर रेसिपि। এই পিঠা বানানোর জন্য উনুনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে 1 কাপ জল দিলাম, ছোট চামচের 1 চামচ নুন দিলাম। জলটা ফুটে উঠলে এর মধ্যে দেড়শো গ্রাম চালের গুঁড়া দিলাম। এবার চালের গুঁড়াটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। জলটা শুকিয়ে একটা কাইয়ের মতন হয়ে গেল। এবার উনুনের আঁচ বন্ধ করে দিলাম। এবার একটা থালায় নিয়ে গরম গরম অবস্থায় এই কাইটাকে মাখাতে হবে। এবার এই কাইটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা না দিলে উপরটা শুকিয়ে যাবে। এবার একটু একটু করে নিয়ে এভাবে একটা করে দুই হাতের সাহায্যে এইভাবে চষিগুলো বানিয়ে নেব। এই চষি পিঠা আবার রুটি বানানোর চাকিতেও তৈরি করা যায়। এভাবে যে যেভাবে সুবিধা হয় সে সেইভাবেই বানাতে পারেন। আমি এভাবে হাতেও পাকালাম, আবার বেশিরভাগটাই চাকিতেই বানালাম। এবার আমার সবগুলো চষি পাকানো হয়ে গেছে। এবার উনুনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে 1 লিটার দুধ দিলাম। এবার দুধটা ফুটে উঠলে এর মধ্যে 1/2 কাপ চিনি দিলাম। এবার 200 গ্রাম খেজুর পাটালি দিলাম। অনেকে বলে খেজুর গুড় দুধে ফোটালে দুধ কেটে যায়। ভালো গুড় হলে কখনো দুধ কাটে না। আর শীতের দিনে খেজুর গুড়ের পিঠা খাবো না, এটা কি হয় কখনো? চিনির পিঠা আমরা সারা বছরই খেতে পারবো, কিন্তু গুড়ের পিঠা তো সবসময় পাওয়া যায় না। তাই শীতের দিনে খেজুর গুড়ের চষি পিঠাই খেতে সবচেয়ে টেস্টি। গুড়ের মধ্যে
একটু চিনি দিলাম, কারণ গুড়ের মিষ্টিটা আমার কাছে একটু কম মনে হয়। আমি একটু কড়া মিষ্টি পছন্দ করি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। এখানে আমি দুধে চিনি গুড় দিয়ে দিলাম, কারণ আগে দুধের মধ্যে মিষ্টি দিলে পিঠাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে না। এবার গুড় আর চিনিটা মিশে গেছে। এবার 10 মিনিট দুধ ফোটাবো। দুধটা ফুটে একেবারে একটু মোটা মোটা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পিঠাগুলো ছড়িয়ে ছড়িয়ে এভাবে দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে নাড়তে থাকবো। একভাবে রেখে দিলে পিঠাগুলো জমাট বেঁধে যাবে। এবার আরও 5 মিনিট পিঠাগুলো রান্না করব। এবার আমার চষি পিঠা সম্পূর্ণ রেডি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন।